আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিন্নধর্মী অনেক বেশি মজাদার চকলেটে ভরপুর একটা ব্রেড রেসিপি শেয়ার করব। দেখতে যেমন আকর্ষণীয়, খেতে অনেক বেশি টেস্টি। আর এই ব্রেডটা আমি চুলোতে তৈরি করেছি। চুলোতে এরকম পারফেক্ট কালার কিভাবে আনা যায় ব্রেডের ওপরে, সেই টিপসটাও আজকে শেয়ার করব এই রেসিপিতে। অনেক বেশি তুলতুলে, অনেক বেশি মজার হয় এই ব্রেডটা। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন দেরি না করে দেখে নিই রেসিপিটা। শুরুতে একটা মিক্সিং বলে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটা দিয়েও করে নিতে পারেন, তবে ময়দাটা নিলে অনেক বেশি ভালো হয়। আর এখানে আমি অ্যাড করব 1 চা চামচ পরিমাণ ইস্ট। 1.5 কাপ ময়দার জন্য 1 চা চামচ পরিমাণ ইস্টই যথেষ্ট। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। আরও আমি এখানে অ্যাড করব 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। আপনারা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারেন। সামান্য লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু এটা মিষ্টি ব্রেড তাই লবণের পরিমাণটা একটু কম করে দিয়েছি। এখন আমি শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি 1/2 কাপ পরিমাণ কুসুম গরম দুধ, যেন একটা আঙ্গুল সহ্য করতে পারে এমন গরম হতে হবে, এটা একটু একটু করে দিয়ে একটা ডো তৈরি করে নিব। আপনারা চাইলে এখানে পানিও ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই কুসুম গরম পানিটাই ব্যবহার করতে হবে, নয়তো এই ইস্টটা কিন্তু অ্যাক্টিভ হবে না। এখন 2-3 মিনিটের মতো সময় নিয়ে খুব ভালোভাবে মথে নিচ্ছি। আর একটু নরম নরম প্রকৃতির হবে ডোটা। তো খুব ভালোভাবে মথা হয়ে গেলে এটাকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তার আগে উপরের দিকটাতে আমি একটু তেল লাগিয়ে নিচ্ছি, যেন উপরের দিকটা ড্রাই না হয়ে যায়। ঢেকে একটা গরম স্থানে রেখে দিব, তাতে করে এই ডোটা ফুলে ডাবল হয়ে যাবে। আপনারা চেষ্টা করবেন চুলোর পাশে এই ডোটা রাখার জন্য। 1 ঘন্টা আমার হয়ে গিয়েছে। এখন আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। ডোটা কিন্তু পারফেক্টভাবে ফুলেছে, একদম ডাবল হয়ে গিয়েছে। এখন আমি এটাকে সরাসরি বোর্ডে নিয়ে নিব। আপনারা চেষ্টা করবেন ফুল কভারেজ কোনো ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রাখতে, তাতে এমনভাবে ফুলে উঠবে। তো এভাবে আমি 4 ভাগ করে নিচ্ছি, যেন সবগুলো ভাগে আমার একই সমান হয়। এখান থেকে 1 ভাগ নিয়ে সামান্য ময়দা ছিটিয়ে দিব এই বোর্ডের মধ্যে, আর একটা রুটির মতো তৈরি করব। তবে আমরা সিঙ্গারা বানানোর জন্য যেরকমভাবে রুটিটা তৈরি করি একটু লম্বাভাবে, ঠিক ওইভাবে করেই রুটিটা বেলে নিতে হবে। মোটামুটি মিডিয়াম সাইজ করে রুটিটা বেলে নিতে হবে, খুব বেশি বড় করা যাবে না, নয়তো পাতলা হয়ে যাবে। তো বেলা হয়ে গিয়েছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি চকলেটের টুকরো। আমি এরকম করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের পুর ব্যবহার করে নিতে পারেন। এখন আমি কিভাবে করে নিচ্ছি দেখেই বুঝতে পেরেছেন। একটা পিৎজা কাটারের মাধ্যমে একদম চিকন চিকন করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে নাইফ দিয়েও করে নিতে পারেন, তবে এই কাটাটা যতটা পারফেক্ট হবে ডিজাইনটা অনেক বেশি পারফেক্ট হবে, তাই একটু ধৈর্য সহকারে এই কাজটা করে নিতে হবে। তো আমি এভাবে করে কেটে নিলাম। কেটে নেওয়া হয়ে গেলে এখন আমি চকলেটটাকে ভিতরের দিকে একটু ভালো মতো সিল করে দিলাম। এখন সাইডগুলোকে একটু সিল করে দিয়ে এভাবে করে রোলের মতো বানিয়ে নিব। খুবই ইজি। আপনারা এই রোলের মধ্যে যে কোনো ধরনের স্পাইসি পুরো ব্যবহার করে নিতে পারেন, যেমন চিকেন দিয়ে তৈরি, বিফ দিয়ে তৈরি, যে কোনো কিছুই আপনারা এখানে ব্যবহার করতে পারেন। মোল্ডে সামান্য রান্নার তেল লাগিয়ে নিচ্ছি, এতে করে ব্রেডটা লেগে যাবে না। খুব ভালো মতোই লাগিয়ে নিতে হবে। এখন আমি একটা সাইড করে এটাকে খুব সুন্দরভাবে সেট করে দিলাম। এভাবে করে যে 4টা ভাগে ভাগ করেছিলাম, বাকি 3টা ভাগও আমি এভাবে করে সেট করে দিব। তো আরও সবগুলো আমি বানিয়ে নিচ্ছি। আমি এখানে ডার্ক চকলেট ব্যবহার করেছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো চকলেটই ব্যবহার করতে পারেন। এভাবে করে সবগুলো বানানো হয়ে গেলে আমি একটা একটা করে বানানো হবে, আর আমি একটা একটা করে এই মোল্ডের মধ্যে সুন্দরভাবে সেট করে দিব। তো কিভাবে করে নিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারবেন আশা করি। অনেক সহজ, একটু ধৈর্য সহকারে রেসিপিটা ফলো করলে আপনারা বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন। তো আবারও আমি 4 নাম্বার যে পিসটা ছিল সেটা দিয়েও বানিয়ে এভাবে করে কভার করে দিলাম। এখন এটাকে ঢেকে আধা ঘন্টার জন্য রেখে দিব। এদিকে আমি একটা ডিমের কুসুম খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এখানে কিন্তু ডিমের কুসুমটাই না হয়েছে, সাদা অংশটা আমি ব্যবহার করিনি। একটা ব্রাশের মাধ্যমে এই ব্রেডের উপরে লাগিয়ে দিচ্ছি, যাতে করে পারফেক্ট একটা কালার আসে। আপনারা চাইলে এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। এখন দেখাচ্ছি কিভাবে এই ব্রেডের উপরে কালার আনা যায় সেই পদ্ধতি। প্যানের নিচে আমি একটা সাদা কাগজ রেখে ওপরে আমি একটা স্ট্যান্ড বসিয়ে
মোলটাকে বসিয়ে দিলাম। এখন ঢেকে চুলার আঁচটাকে একদমই মিডিয়াম টু লো ফ্লেমে রেখে 40 মিনিটের মতো বেক করে নিব। এইভাবে করে নিলেই কিন্তু উপরের দিকটাতে পারফেক্ট একটা কালার চলে আসবে, একদম ম্যাজিকের মতো। তো আমার ব্রেডটা হয়ে গিয়েছে, চুলাটা আমি বন্ধ করে দিয়েছি, আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম কালারটা কতটা পারফেক্ট হয়েছে। ওপরের দিকে একটু বাটার ব্রাশ করে লাগিয়ে দিলাম, এতে করে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। সাধারণত ওভেনে ব্রেড তৈরি করলেই ওপরের কালারটা এতটা পারফেক্ট হয়, তবে আজকে আমি যে পদ্ধতিটা দেখিয়ে দিলাম সেটা ফলো করে তৈরি করলে আমার মতোই এতটা পারফেক্ট হবে। আর এর পেছনের দিকটাও দেখিয়ে দিলাম কতটা পারফেক্ট হয়েছে, কালারটা একদমই পুড়ে যায়নি। আর মোল্ড থেকে অনেক সহজেই আমি এটাকে বের করে নিলাম। এখন আমি এর ভিতরটা একটু দেখিয়ে দিচ্ছি। খুব ইজিভাবে আমি চিড়ে ফেললাম, আর ভিতরের চকলেটটাও পারফেক্টভাবে মেল্ট হয়ে গিয়েছে। অনেক বেশি মজার হয় আর অনেক বেশি আকর্ষণীয় হয় এই ব্রেডটা, অনেক বেশি তুলতুলে নরম হয়েছে, এটা আপনারা দেখেই বুঝতে পেরেছেন। আশা করি রেসিপিটি অবশ্যই আপনারা তৈরি করবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক বেশি ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।